And they are negotiating, by the way, and they want to make a deal so badly, but they're afraid to say it because they figure they'll be killed by their own people. They're also afraid they'll be killed by us. আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের তেল দখলের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এমন বক্তব্য নতুন করে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে দিয়েছে বিশ্বজুড়ে। একটি সার্বভৌম দেশের প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত শুধু কূটনৈতিক শালীনতাকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং আন্তর্জাতিক রাজনীতিতে শক্তির নগ্ন প্রদর্শনের আশঙ্কাকেও সামনে নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক পরিস্থিতি যেন আরো ভয়াবহ মোড় নিয়েছে। চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। এই উত্তেজনার মাঝেই ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ট্রাম্প সরাসরি বলেছেন ইরানের তেল দখল করা একটি অপশন হিসেবে বিবেচনায় রয়েছে। এই বক্তব্যকে অনেকে নিছক রাজনৈতিক কৌশল হিসেবে দেখলেও বিশ্লেষকদের একটি বড় অংশ এটিকে প্রকাশ্য অগ্রাসনের ইঙ্গিত হিসেবে দেখছেন। কারণ একটি স্বাধীন রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদের ওপর জোরপূর্বক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আন্তর্জাতিক আইন ও নৈতিকতার সুস্পষ্ট লঙ্ঘন। বিশ্ব রাজনীতিতে শক্তিধর দেশগুলোর এমন আচরণ নতুন নয়। অতীতে তেল সম্পদকে কেন্দ্র করে বহু যুদ্ধ ও সংঘাতের জন্ম হয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরো অস্থির করে তুলতে পারে। বিশেষ করে যখন মধ্যপ্রাচ্য এমনিতেই অগ্নিগর্ভ, তখন এই ধরনের উস্কানিমূলক মন্তব্য যে কোনো সময় বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। ট্রাম্পের বক্তব্য সরাসরি ইরানের ওপর চাপ সৃষ্টি করার কৌশল। সম্প্রতি তিনি দাবি করেছিলেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী, যদিও তেহরান তা অস্বীকার করেছে। এর মধ্য দিয়ে স্পষ্ট হয় একদিকে যুদ্ধের উত্তেজনা বাড়ানো হচ্ছে, অন্যদিকে পর্দার আড়ালে কূটনৈতিক দর কষাকষিও চলছে। এই দ্বিমুখী কৌশল আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কিছু নয়। একদিকে সামরিক শক্তির প্রদর্শন, অন্যদিকে আলোচনার টেবিলে চাপ সৃষ্টি। এভাবেই বড় শক্তিগুলো নিজেদের স্বার্থ আদায়ের চেষ্টা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কৌশলের খেসারত দেবে কে? ইরানের চলমান পরিস্থিতি ইতোমধ্যে মানবিক সংকটের আশঙ্কা তৈরি করেছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সংকট তীব্র হয়ে উঠতে পারে। আর এর সঙ্গে যদি যুক্ত হয় তেলের ওপর দখল নেওয়ার মতো পদক্ষেপ, তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই মন্তব্য শুধু ইরান নয়, বরং পুরো অঞ্চলের জন্য একটি সতর্ক সংকেত। কারণ এমন বক্তব্য অন্য শক্তিগুলোকেও একই ধরনের পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে। এতে আন্তর্জাতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে একটি সম্ভাব্য চুক্তির জন্য কিছু অগ্রগতি হয়েছে, তবে সেই আলোচনাও এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। যুদ্ধের উত্তাপ ও রাজনৈতিক চাপ দুয়ের মাঝে এই আলোচনা কতটা সফল হবে তা নিয়ে রয়েছে বড় ধরনের সংশয়। পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে দীর্ঘমেয়াদী সংঘাতে ঠেলে দিতে পারে। ট্রাম্পের মতো প্রভাবশালী একজন নেতার এমন মন্তব্য তাই কেবল রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি সম্ভাব্য বাস্তবতার পূর্বাভাসও হতে পারে। বিশ্ব এখন তাকিয়ে আছে এই উত্তেজনার শেষ কোথায় গিয়ে থামে। কূটনীতি কি শেষ পর্যন্ত জিতবে, নাকি শক্তির প্রদর্শনী নির্ধারণ করবে ভবিষ্যৎ? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের আগামী দিন।